বাবা, গ্রাম থেকে আমি আমার বন্ধুরে তোমার কাছে পাঠালাম। সে অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, কোনো ডাক্তার কবিরাজ দেখাও তার রোগ সারতেছে না। এখন তুমি তোমার নিজের জিম্মায় থেকে তাকে একটা ভালো ডাক্তার দেখাও, যাতে দ্রুত রোগটা সেরে যায়। এটি তোমার বাবা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আব্বা ফোন না দিয়ে হঠাৎ করে চিঠি পাঠালো কেন? হ্যাঁ, এত কথা কি ফোনে কওয়া যায়? তাছাড়া তুমি জানো না আমাকে গ্রামের নেটওয়ার্কের কি অবস্থা। আমি তো শহরে যাইয়া মূর্খ চূর্খ মানুষ যদি বিপদে পড়ি, একটা মানের ওটা দেখাইলেও হে বোঝ ধরবে যে আমি কি কইতে চাই। এই যে নেহে চিঠিতে লিখে দিছে। ঠিক আছে, প্রয়োজনে তুমি তোমার আব্বার লাগে একটু ফোনে কথা কইয়ে দাও। আচ্ছা তাই করি, দেখি আব্বারে ফোন দিয়ে দেখি। এই মুহূর্তে বন্ধ আছে। নাম্বার তো বন্ধ। বাবা তো আসলে ফোন ব্যবহার করে না, বাজারে যে দোকান থেকে কল দেয়। এখন হয়তো আমাকে পাবে না, এই জন্য চিঠিতে লিখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি দূর থেকে এসেছেন, এখন নিশ্চয়ই ক্লান্ত। আপনি কোনো চিন্তা করবেন না। একজন মুরব্বী হিসাবে আপনার যতটুকু সেবা শুশ্রূষা করা দরকার, যেখানে নিয়ে যাওয়া দরকার, আমি নিজে থেকে আপনারা সেখানে নিয়ে যাব। কোনো চিন্তা করবেন না আপনি। আর কাল আমি একটু ব্যস্ত, যদিও কাজ একটু বেশি আছে, কিন্তু সমস্যা নেই, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আপনার সঙ্গে পাঠিয়ে কাজটা শেষ করবো। বাহ, মাশাআল্লাহ। তোমার ভাই কইছিলে যে আমি পোলাটায় শহরে বসে মানুষ করি, আর মানুষের মতো মানুষ হয়েছে। তোরে দেখি আমার সেইটাই মনে হইলে বাবা।